ডার্মায় পারদন দিতে চাচ্ছেন কিন্তু হিস্টোলজি গুছিয়ে নিতে পারছেন না। আপনাদের জন্য শ্রীমতী পাবলিকেশনস নিয়ে এসেছে নতুন বই। বই থেকে কিছু অংশ আমি দেখাই। পার্ট ওয়ানে যে হিস্টোলজি, এখানে যে সেল ডিভিশন এবং জেনেটিক্স, সেল এবং সেল ডিভিশন, যেটা সেলিমরেজা হিস্টোলজি বইয়ের চ্যাপ্টার বই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সেলিমরেজা থেকে পড়তে হবে। তো সেলিমরেজা থেকেই আমি নোট করেছি বলবো। এখানে সিলেবাসটা আছে হিস্টোলজির। চ্যাপ্টার যে ওয়ান বা সেলিমরেজার যে চ্যাপ্টার টু, ওখান থেকে আমি একটা পেজ দেখাচ্ছি সেলের অংশটা। প্রথম লাইনটাই হচ্ছে এসবি, দ্য স্মলেস্ট লিভিং পার্ট অফ দ্য বডি কোনটা, এটা হচ্ছে সেল। টাইপস অফ সেল, যে দুইটা টাইপ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক, আর অ্যাকর্ডিং টু স্ট্যাবিলিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে সবসময় প্রশ্ন আসে যে ল্যাবাইল, স্ট্যাবল, পার্মানেন্ট। ল্যাবাইল সেল কোনগুলো, যেগুলো সেল ডিভিশনে ইনভলভড, যেমন এক্সাম্পল হচ্ছে সেলস অফ স্কিন, জিআই ট্র্যাক্ট, ব্লাড। আর স্ট্যাবল সেলগুলো হচ্ছে যখন দরকার হয় তখন মাল্টিপ্লাই করে, যেমন হেপাটোসাইটস। আর পার্মানেন্ট সেল কোনগুলো, যেগুলো রিজেনারেট করতে পারে না, যেমন হার্ট সেল, নিউরন। এরপরে এসবি এর জন্য ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন আছে, যেমন আয়ন ট্রান্সপোর্ট করে কোন সেল, কিডনি এন্ড স্যালিভারি গ্ল্যান্ড, ডাক্টেড সেল। তারপর মেটাবোলাইট অ্যাবজর্পশন করে কোন সেল, ইন্টেস্টাইন লাইনিং সেল। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো পুরো চ্যাপ্টারটা আমি ওভাবে দেখাচ্ছি না। প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক যে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো বোল্ড করা আছে। মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে প্রশ্ন আসে। মাইটোকন্ড্রিয়া তো খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এখান থেকে প্রশ্ন আসে। প্রত্যেকটা লাইন, আপনারা যারা আমার আগের বই নিয়েছেন তারা তো আমার নোটের প্যাটার্ন সম্পর্কে জান। তো প্রত্যেকটা লাইন ঠিক একইভাবে সহজ করে নোট করা আছে, যাতে হিস্টোলজি নিয়ে যে ভয় সেটা একদমই কেটে যায়। এটা যেন শুয়ে বসে হাঁটতে হাঁটতে পড়ে ফেলা যায়। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই যে প্রিভিয়াস ইয়ার্স এ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন থেকে প্রশ্ন এসেছে। 2 নাম্বার অপশনটা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ডিটক্সিফিকেশন অফ পটেনশিয়ালি হার্মফুল এক্সোজেনাস মলিকুলস এর জন্য কে রেসপন্সিবল, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোজোমাল এনজাইম গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সাইটোস্কেলেটন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের যে মেজর ক্লাস কোনটা কোথায় থাকে, যেমন সাইটোকেরাটিন। সাইটোকেরাটিনটা থাকে হচ্ছে অ্যাপিথেলিয়াল সেলস। এগুলো হচ্ছে ক্লাস, এবং ক্লাসের কোনটা কোথায় থাকে সেগুলো আমি আলাদা করে একবারে লিখে দিয়েছি, যে মাসেলে পাওয়া যায় কোনটা, ডেজমিন, সিনেমিন। নিউক্লিয়াসে ল্যামিন্স থাকে। নিউক্লিয়াস থেকে প্রতি বছর প্রশ্ন আসবে। বাইনিউক্লিয়েটেড কোন নিউক্লিয়াস, তারপরে মাল্টি নিউক্লিয়েটেড কোন সেল। সেক্স ক্রোমাটিন থেকে প্রতি বছর প্রশ্ন আসবে, এটা নিয়ে বেশি কিছু এখানে বলা যাবে না। এরপর দেখেন প্রতি চ্যাপ্টার শেষে চ্যাপ্টারের প্রয়োজনীয় ছবি আছে, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক সেলস এর পার্থক্য। প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, সবকিছুর প্রশ্ন আছে। পর সেল সাইকেল খুবই খুব ইম্পর্টেন্ট। জেনেটিক্সটা সেলিমরেজারে যতটুকু আছে সব ওখান থেকে পড়া লাগবে না, কারণ এটা প্যাথোলজিতে তো আমরা অনেক বেশি পড়বো। এরপর দিয়েছে একটা কনফিডেন্স বাড়ান সেকশন, যে
পড়ার পর আপনি যদি প্রশ্ন সলভ না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কোন জিনিসটা আপনার মনে থাকছে, কোনটা মনে থাকছে না। প্রথম এসবিটা দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেল ইজ রেসপন্সিবল ফর ফর্মিং অ্যাডহেসিভ অ্যান্ড টাইট জাংশনস। এটা হচ্ছে এপিথেলিয়াল সেল। এরপর সিনারিও বেসড আছে। এমসিকিউ ট্রু ফলস প্র্যাকটিসের জন্য আছে, প্রতিটার এক্সপ্লানেশন আছে। দ্বিতীয় চ্যাপ্টার আমি আর দেখাচ্ছি না। তো হিস্টোলজি থেকে যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলা এসেছে সেগুলো পুরা হিস্টোলজির শেষে বিভিন্ন গ্রুপে তো পরীক্ষা দিয়ে এসে আপুরা ভাইরা লিখে যে অনেকে প্রশ্ন লিখেন আধা ভাঙা করে লিখেন, কারো অপশন মনে থাকে, কারো প্রশ্ন মনে থাকে, কারো শুধু উত্তরটা মনে থাকে যে এই উত্তর ছিল একটা প্রশ্নের। তো পুরা প্রশ্ন তো ওভাবে পাওয়া যায় না। ওইভাবে যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো আমি নোট করে এক জায়গায় প্রশ্নগুলোকে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। কিন্তু প্রশ্ন এবং উত্তর যে প্রিভিয়াস ইয়ার্স এর জন্য সেটা ঠিক আছে। এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, আমি লিখে দিয়েছি যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু কালেক্টেড। আর প্রশ্নটা আমি নিজের মতো সাজিয়েছি, যেমন হুইচ ফেজ অকিউপাইজ দ্য লংগেস্ট ডিউরেশন অফ দ্য সেল সাইকেল, সেটা হচ্ছে G1 ফেজ। প্রতিটা উত্তর ঠিক আছে। ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? ইউরেটারে। আচ্ছা, এই বইয়ের পার্ট টুতে আছে সেক্সোলজি, যেটা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। এটা হচ্ছে সিলেবাস। তো সেক্সোলজি নিয়ে বেশি কিছু আমি এখানে বলতে পারবো না, কারণ হয়তো এটা ফেসবুকের রুলস ভায়োলেশনে চলে যেতে পারে। সেই জন্য যারা এই পার্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এখানেও হিস্টোলজির মতো সেম প্যাটার্নে নোট করা আছে, প্রিভিয়াস প্রশ্ন আছে, প্রতি চ্যাপ্টার শেষের প্রশ্ন আছে। থ্যাংক ইউ।